প্রেমিক হিসেবে কিভাবে সফল হবেন এটা বোঝার জন্য একটা দারুণ বই লিখে গেছেন। ওনার নামের বানান দেখলে মনে হয় ফেরেশতা জাতীয় কিছু, উচ্চারণটা এঙ্গেলস, দ্য অরিজিন অফ ফ্যামিলি। একটা বেশ লম্বা নাম, তো অরিজিন অফ ফ্যামিলি মার্কস এঙ্গেলস দিয়ে সার্চ দিলে, ফ্রেডরিক এঙ্গেলস দিয়ে সার্চ দিলে চলে আসবে। তো এখানে উনি বিয়ে নিয়ে কথা বলেছেন এবং প্রেম নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা যদি এমন একজনকে বিয়ে করি যার ভালো চাকরি আছে, আমরা আসলে ওই মানুষটাকে বিয়ে করি না, চাকরিটাকে বা তার পদটাকে বিয়ে করি। কিংবা এমন একজনকে বিয়ে করি যিনি প্রথাগত সংজ্ঞায় সুন্দরী, সাদা রং, খাড়া নাক, টানা টানা চোখ না। দুটো মানুষের আমার হিসেবে তারা দুজন একই আদর্শে বিশ্বাস করেন কিনা, তারা দুজন তাদের জীবনটাকে একই রকম ভাবে দেখতে পান কিনা। আমার স্ত্রী খুব ভালোভাবে জানেন যে কালকে যদি আমার একটা ঢাকায় তো একটা ভাড়া ফ্ল্যাটে আমরা থাকি, সেখানে যদি থাকার সামর্থ্য না থাকে, আসলে মাঠে আমরা যখন নেমেছি তখন এই প্রশ্নগুলো সামনে এসেছে যে আমার চাকরি চলে যাবে, প্র্যাকটিস করতে পারবো না। তখন আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুরো পরিবার আমরা ঠিক করেছি প্রয়োজনে বসিলার ওদিকে গিয়ে কম ভাড়ায় মোটামুটি চালিয়ে নেব। এতে কারো কোনো আপত্তি ছিল। এই জিনিসটা আমরা অনেক আগে থেকে জানি, আমি এবং আমার স্ত্রী। খ্রিস্টান বিবাহে একটা কথা বলা হয় তাদের, যে শপথটা থাকে ফর বেটার অ্যান্ড ফর ওয়ার্স, ভালোর জন্য আছি, খারাপের জন্য আছি। তো প্রেমের ক্ষেত্রে মানুষটাকে ভালোবাসুন, তার চেহারাকে নয়, তার চাকরিকে নয়, তার বাবার সম্পত্তিকে নয়। অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্ন, মানে এটা ফাঁস হওয়ার পরে প্রথম।